এক একটা করে মাংস যাচ্ছে। যারা এই মেলাতে কিনে কিনে খাবে দেখো প্রতিটা ইয়েতে মাংস দিচ্ছে। আবার তো হাই বন্ধুরা, ভিডিওটা দেখে বুঝতে পারছো আজকে কি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আজকে করবো চিকেন পকোড়া। মাংসের যত রকম আইটেম আছে মেলাতে বিক্রি হয়, টমাটোটা দোকান লাগিয়েছে, সেই তার জন্যই মাংস কিনতে যাচ্ছিলাম। আর এই যে দোকানে চলে এসেছি, আর এখন ওজন হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কয় কিলো? 2 কিলো 400 দিয়ে দাও। এটাই শুনে নে রাজা, দেখ 2 কিলো 400। আবার যেন কোর্স না আমারে। কত? ঠিক আছে দিয়ে দাও। এটাই 315 টাকা। হ্যাঁ, তো বুঝতে পারছো আমি মাংসটা নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছে এই দেখো এখন মাংসটা ভালো করে ছোলাছুলি হবে। তো ওই ভিডিওটা আমি হয়তো করতে পারবো না, আমার একটু কাজ আছে। দেখলে ভাই, এই যে মুরগি নিয়ে যাচ্ছি তোর জন্য। ঠিক আছে, আমি তো বড় বড় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ভিডিও পিন্টু দা। হ্যাঁ বলো, কি বানাবে এটা? এটা হবে চিকেন পকোড়া। কি কি বানাচ্ছিস, মানে কি কি দিচ্ছিস? প্রথমে গেল বাঁধাকপি, তারপরে পেঁয়াজ, তার সঙ্গে এই যে লঙ্কা আছে, এবারে যাবে হলুদ, এবারে দেবো লবণ, হালকা বেসন থাকবে, বেসন থাকবে, দে সবটা দে, সবটা দে, দে ময়দাটা খোল। ময়দা, ঠিক আছে। কি বলো তো, ওই পকোড়া করতে কিন্তু লাগবে ময়দা আছে তো। এটা কি জানো? এটা বেকিং পাউডার তো? হ্যাঁ, এটা হচ্ছে বেকিং পাউডার। খাবার সোডা? হ্যাঁ হ্যাঁ, না খাবার সোডা আলাদা। সোডা আইটেম। শিমলা মির্চ, গলা জ্বালা করা মশলা। না শিমলা মির্চ। হ্যাঁ শিমলা মির্চ। এটা গলা জ্বালা করা মশলা। আর কি দিলাম? লবণ দিলাম। আমি প্রথম ভাবলাম মুড়ি মাখাচ্ছে। আর এই যে দেখো, এটা বিস্কুটের গুঁড়ো আছে। দে দে দে, আস্তে হয়েছে আর একটু দে। ব্যাস। এটা কিসের গুঁড়ো জানিস? এটা বিস্কুটের গুঁড়ো, নিয়েরো বিস্কুটের গুঁড়ো। আর এইটা হচ্ছে আমার, ঠিক লেগে বিস্কুট। এইটা বলবো না, এটা আমার একটা সিক্রেট মশলা। সুন্দর শান্তি লাগলো তোর সিক্রেট মশলা। এর ভিতরে চিকেন পড়বে। চিকেন মানে? চিকেন মানে খাসি। লোকে খাবেই না। তোর মতন যে ইয়ে সে খাবে না। আমি তো হা করে থাকবো। আমাকে যদি কে খাইয়ে দেয় আমি আরো খুশি। তুই তো খুশি হবে। কেন আমি খুশি হব না? জল লাগবে না রে। মামা বালতিটা দিকে রাখ, এখানে না নিয়ে বালতিটা। অফিসে এটা তুলবে কেন? ও তুলতে পারে না। নিয়ে আসছি। তো নিয়ে আসলে তুলতে পারছ না, অত দূর থেকে নিয়ে। অত দূর থেকে কষ্ট করে করে নিয়েছি, কিছু একটা কাজও করছে না। না পিসা কি ভাই আছে? তো তোমরা দেখলে তো পিসা শাশুড়ি। সিক্রেট মশলা, মানে সরস্বতী পুজোর জন্য ও দোকান করেছে, সেই দোকানে চিকেন পকোড়া, তারপরে ওই এখন যেটা স্টিক পটেটো, কাঠের মধ্যে আলু ঢুকিয়ে যেটা ভাজা করা হয় সেইটা। চলো দেখো কীভাবে বানায়। আর সেই জন্য আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো। ভালোই লাগছিলো, আমি তো খেয়েছিলাম। তো 2 দিন পরে ভিডিওটা দিচ্ছি। তো দেখো সব কিছু এখন হয়ে গেছে, ঠিক আছে। আর আমি ভিডিওটা রানিং করে দিয়েছিলাম, কারণ অনেক বড় ভিডিও ছিল তার জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর এবার গ্যাস জ্বালাচ্ছে, আর গ্যাসে এখন ভাজা করে দেখাবো ডাইরেক্ট। তো তেল গরম হয়নি আমার মনে হয়। এই দেখো তেল গরম হয়নি, বুঝতেই পেরেছি। তেল কেবল জ্বালিয়েছে, তার মধ্যেই দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ মাংস প্রতিটা মানে যে জিনিসটা করে মাংস যাচ্ছে। যারা
চিকেন মেলাতে পকোড়া, ওই কিনে কিনে পকোড়ার খাবে, দেখো, মধ্যে প্রতিটা প্রতিটা পকোড়ার মধ্যে এক ইয়েতে একটা মাংস করে দিচ্ছে। মাংস দিচ্ছে প্রতিটায়। তো দেখো ও- আর এই যে ভেজে ভেজে তুলছে, বলে এগুলো মাংস হাফ নেই, ভাজা। দেখো। আর মেলাতে যখন কাস্টমার আসবে তখন কাস্টমারকে এক একটা করে যখন ভাজবে আবার নতুন করে ভেজে দেবে, মানে যখন কাস্টমার চাইবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। প্রতিটাই এটা দেখো, বড় বড় মাংস, দেখো, বাটিটা নিয়ে ছোট যাও ছোট একটু, মাংস, এদিকে দেখাতো। মাংস সব খালি মাংস, মানে 2-2.5 কিলো মাংস দিয়ে এইসব করা হচ্ছে। তো সবাইকে বলবো যে একটু ট্রাই করবে আমাদের দোকান থেকে, মানে আমার না পিন্টুদার দোকান থেকে। আমি তো খেয়েছি, 2 দিন খেয়ে লেগেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর নেট জানা নেট হ্যাঁ একদম